অটোওয়ালা কি ভাবছে যে আমি সারা জীবন ওই অটো চালকের বউ হিসেবে থাকবো? নামো নামো। চলে আসছি। আর তাছাড়া তোমার স্বপ্ন অবশ্যই তো পূরণ করবো। আর শোনো না, আমার না কলেজে কি লাগবে কি দেবো? এই যে দেখো, আমি তোমার এই যে 2000 টাকা কলেজে ফিস্ট। আচ্ছা এখন তাহলে আসি, হ্যাঁ তাহলে আমি এখন আসি। আরে কি অবস্থা? আরে ফরিদ ভাই না? হ্যাঁ। এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। এ, তোমার কি অবস্থা? রিক্সা চালাইতেছ আন্তরি? হয় যে গাড়ি চালাইতেছি। বউ কই যায়? কলেজে যাইতেছে। কলেজ যেতেছে? শোনো এদিকে আসো, শোনো একটা কথা আমার শোনো। আছে কি কো ভাই কো। ভাই আসলে তো লেখাপড়া জিনিসটা ভালো, কিন্তু তোমার লিগা ভালো না। তুমি এই যে রোদে পড়ে রিক্সা চালাইয়া এই বউ লেখাপড়া করে পরের মেয়ে লেখাপড়া করিয়া শিক্ষিত বানাইলে ভাই শেষে জিরো বা কিন্তু। দেখো ভাই, এটা একটা কথা কইলা। আমি আমার বউর লেখাপড়া করাইয়া মনে করো ডাক্তার বানাবো, কারণ আমার মা মনে করো বিনা চিকিৎসায় মরছে দেহা আমি লেখাপড়া করতে পারি নাই। কিন্তু আমার একটা স্বপ্ন আছে, যে প্রকারই হোক আমার বউর শিক্ষিত বানাইয়া ডাক্তার বানাবো। আমার বউ মানুষের বিনা পয়সা চিকিৎসা করবে। আর শোনো না, অন্যের কথায় কান দিও না। আমি যদি ডাক্তার বা ম্যাজিস্ট্রেট হই তাহলে তো ওনাদের চোখে সহ্য হইব না। তুমি ভালো চলবা, তুমি ডাক্তারের হাজবেন্ড হবে, তারপরে হচ্ছে গ্রামে তোমার একটা সুনাম হইব, অনেক টাকা পয়সা হবে আমাদের। এ কারণে উনি হিংসা করতেছে, হিংসা করে এইসব বলতেছে। আমি শোনো, এ তোমার নাকি কি হিংসা করবো আমি? আমি যেটা সত্য যেটা উচিত সেটাই বলতাছি। হয়েছে, আপনার উচিত কথা বাদ দেন। আপনি এই কুপরামর্শ দিয়া আমার স্বামীর কানটা নষ্ট করে দিতেছেন। আর শোনেন, এই কুপরামর্শ আমার স্বামীকে কখনো দিবেন না। আচ্ছা শুনো, মানুষের কথা নিয়ে আমার ঠেয়া নাই। তুমি যাচ্ছে আমার বউ শিক্ষিত বানাবো, তো তোমার সমস্যাটা কি কো? শুনো, আমি আজ পর্যন্ত কারো ক্ষতি চাই নাই। হ্যাঁ, আমি কিন্তু মানুষের উপকার করে ঘুরি। তুমি তো তোমার বউ লেখাপড়া করে এই যে আয় ব্যবসা বানাবা, তোমার বউ কিন্তু তোমার কাছে থাকবো না। যখন দেখবো তুমি রিক্সাওয়ালা আর হ্যাঁ হয়েছে ম্যাজিস্ট্রেট, এই ম্যাজিস্ট্রেট কোন রিক্সাওয়ালার ভাত খাবো না, এটা কি বুঝা কিন্তু? দেওয়া ফরিদ ভাই, আমার বউ আমার অনেক ভালোবাসে, আমার দুঃখ বুঝবো। তুমি এত কথা কই না তো যত। শুনো, নিজের খাইয়া এত বুদ্ধি দেখাম না, একদিন বুঝবা এই যে ফরিদের কথা, যে কথাটা অক্ষর অক্ষরে মানে বুঝবা যে ঠিক আছে। তুমি এই কাম করো না। আমি জীবনে অনেক মানুষ দেখছি, অনেক শিক্ষিত দেখছি, ওকে বানাই দেয় যার যার হ্যাঁ হে করে, ঠিক আছে? তুমি বুঝবা, কানবা আমার এই কথা নিয়ে, একদিন কানবা তুমি। উপকার করার তো ছিলাম। তুমি যাও, অহনা যুগ বদলে গেছে, অহনার আগের দিন নাই। আমার বউরা মিলে আবার করে শিক্ষিত বানাবো, তোমার তো চলে কে? হ্যাঁ, আমার বউরা মিলে আবার করে শিক্ষিত বানাবো, ডাক্তার বানাবো। হ্যাঁ, মাইছেন কথা কই আমার গাড়ি বাস হয়ে গেল। হ্যাঁ, কেন রাখবো যাই আজকে। হ্যালো। হ্যাঁ হ্যালো। আরে কই তুমি? তুমি যে জায়গায় দাঁড়াইতে বললা আমি তো ওই জায়গায় আছি। আচ্ছা শোনো না, আমার না একটু হচ্ছে বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছে। তুমি কোথাও যেও না, ওখানে দাঁড়িয়ে থাকো, আমি খুব তাড়াতাড়ি চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, তুমি একটু তাড়াতাড়ি আসো না। আচ্ছা এর জন্য সরি, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসতেছি। ঠিক আছে আসো, রাখি, বাই। আচ্ছা ওকে বাই। যাক, অবশেষে আমার স্বপ্নটা পূরণ হয়েছে। আর গ্রামের মানুষ আমাকে সবসময় ছোট ছোট করে কথা বলবে, এসব তো আমি সহ্য করবো না। এখন আমি অনেক প্রতিষ্ঠিত একটা ছেলে পাইছি, আমার লাইফটা সেটেল হয়ে গেছে, সারা জীবন আমি সুখে কাটাবো। যাই, ও তো আমার জন্য অপেক্ষা করতেছে। ওই যে লইছি বিছিতেছি। আরে ভারত। ফরিদ ভাই, হ্যাঁ, তুমি কই যাও? আমি তো তোর কাছে যাইতেছি। আমার কাছে কে? আমার তো ওই যে আগে থেকে খাইজে নিবে রাম, বুঝছ? এই যে আমি কইলাম যে দেখ লেখাপড়া করাইস না তোর বউ রে, এই লেখাপড়া করে আজকে দেখ তোর গতি কি। এই মাত্র শুনলাম তোর বউ কিন্তু পারিছি বিচার, আর বিচারে লাভ নাই। আমি এই যে এখন দেখে এলাম জানো, আমি চুপি চুপি দেখছি একটা সেরান্ন কথা কইলে অনেকক্ষণ কথা কয়ে টুটু টু করে একজনে আরেকজনে জড়াই দেখতেছে। হ্যাঁ? আর এই অবস্থা কথা আছে কইরা দুইজনে গেতাছে গা, যে ঢাকা বলে বাসা নিচে বাসায় যাবো গা। দেখ এই যে লেখাপড়া করে তোমার কি ফল হইলো দেখ। কি কো ভাই না? হ্যাঁ, হ্যাঁ, ও লাগে ভাবে মানে করতে পারে না। আমি কইছিলাম, আমার কথা শুনলা না তুমি? আজকে দেখা হয়েছে লেখাপড়া করাইছ, ফল কি দেওয়া কি হয়েছে? ভাই তুমি সত্য কইতাছো তো? আর আমি কোনোদিন মিথ্যা কথা পাইছো তোমার? আমার জীবনে মিথ্যা কথা কই কোনো সময় আমি? তুই জানোস না আমার খবর? দেখ আমি কি কইছিলাম, আমি তোরে ভালোবাসি বলতে
এর লেগে কথাটা কইছিলাম আজকে না মায়ের মানুষের মায়া না লেখাপড়া করে এত লাভ কি হলো ফলে জিরু এই তোর তুই রিক্সা চালাস তোর বউ মেজেস্টার মেজেস্টার তোর কাছে থাকবো পাগল পাগলামি করলে লাভ আছে তুমি সত্য কথাই কইছো কারণ নিজের স্বপ্ন কখনো অন্যরা দেওয়া সম্ভব হয় না তাই যদি হইতো তাইলে এই যে আজকে আমারে ও যেমন ভাবে ঠকাই চলে গেছে এমনি ভাবে ঠকাইতে পারতো না আমি তোরে বিশ্বাস করিয়া দিন রাত পরিশ্রম করিয়া তোরে লেখাপড়া শিখেছি বড় ডাক্তার বানাবো আমার স্বপ্নটা ও মিথ্যা করে দিল দেখ তাহলে আমার এই কথাটা যে আমি কইলাম আমি আগেই বলছিলাম তোরে যে বিয়া কইরা কেউ বউরে লেখাপড়া শিখাইয়া লাভ নাই কেন মেয়ে জাত এরকম একটা জিনিস তোর সে টাকা যার কাছে বেশি পাইছে লুপ জাগছে ওই ছেলে তারা লুপ দেখাইছে যে আস্তে আস্তে দেখে চলে গেল এই তোর নাকাল যারা বুঝে তারা এই যে বউরে লেখাপড়া করাও দেখ তোর নাকাল বুঝাই যারা তারা এই যে বউরে লেখাপড়া করায় ঠিক আছে ভাই তুই মন খারাপ করিস না এক বউ গেছে আবার বিয়া তোর করাই দাও নু জায়গা ভাই সবার সাথে কথাবার্তা কইয়া মিশা জায়গা কপালে বেশি ভাই পাও জানা নু জায়গা ও ভাই